আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রিন ব্লগ বিপাশা মিম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সেজে বোনের মেয়েকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। যাবার পথে কি কি করি বা কি হয় না হয় শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাড়ি থেকে রওনা দিয়ে বেরিয়ে পড়ছি ডক্টরের কাছে যাব বলেই, সেই উদ্দেশ্যে। এই জায়গাটাকে পুকুর কেটে মাটি উঠাইছে, অনেক গভীর করছে আসলে আর কি। আমাদের এই যে দিকে চারিপাশে গাছগাছালি দেখতে অনেক সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তাই আমি ভিডিও করছিলাম। যাবার পথে হাঁটছি অনেকটা, বাড়ি থেকে একটু অনেকটা দূরেই, গাড়িতে ওঠার জন্য যেতে হয়। হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। আসলে বাবা মরা মেয়ে তো আমরা, আমাদের বাবা নাই বা আমাদের বড় কোনো ভাই নাই। আমাদের নিজেরটা নিজেদের করা লাগে, নিজের বাজার সদাই বা নিজেদের যাওয়া আসা। কি বলছে এটা শোনা পাখি কান্দি কেন? গাড়ির ভিতরে বসে আছি, গাড়ি এখনো ছাড়ে নাই। আমার কুটি মাম্মা, এই যে মাম্মা কান্দে কেন? মাম্মা কই কই শোনা পাখি? কই জুনা পাখি? আমার আমার একটা সোনা পাখি, আমার একটা সোনা পাখি কই? কই আমার এটা মাম্মাম কই? আমার একটা সোনা মাম্মাম কই? কই রে আমার সোনা মাম্মা? আমার এটা সোনা মাম্মাম কই? আমার সোনা পাখি তো কই? আমার সোনা পাখি নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার যেতে হবে। সোনা পাখি তার কি হলো? ডাক্তারে যেতে হবে। আমার সোনামণি নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। সোনা পাখিটার কি হলো দেখতে হবে। একটা পাখি কই? আমার একটা পাখি কান্দে কেন? আমার একটা পাখি কি করতে কান্দে রে? এই গাড়ি ছাড়ে দিয়েছে, গাড়ি ছাড়ে দিয়েছে, আমরা চলে যাই। ওকে ছেড়ে দিয়েছে আর কি। গাড়ির ভিতরে বসেছিলাম অনেকক্ষণ, কান্না করছিল মনির সাথে কিছু গল্প করা হলো, তাই তোমাদের সাথে দেখালাম আর কি। এখন গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিলাম। ডক্টরের কাছে যাচ্ছি, এই জন্য মনির গায়ে কুচো কুচো কি বেরিয়েছে, আর মনের একটু বুকেও সমস্যা আছে, এই জন্য ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। যাদের দায়িত্ব নেবার মতো কেউ নেই, নিজেদের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে বা নিজেদের খেয়াল নিজেদেরকে রাখতে হবে, এটাই আর কি। আমাদের তো বড় ভাই নেই বা আব্বু নেই যে আমাদেরকে কোথাও নিয়ে যাবে বা বেড়াতে নিয়ে যাবে বা কোনো জায়গায় ঘুরতে বা যে কোনো বিষয় হোক, সুবিধা অসুবিধা আমাদের পাশে থাকার মতো নিজেরাই নিজেদের পাশে থাকতে হবে। নিজেরা নিজেদেরকে দায়িত্ব নিতে হবে। নিজেরাই এখন বোন আছে চারটে, 4 বোন 4 জনের খেয়াল রাখতে, সবাই সবার খেয়াল রেখে চলতে হবে, যোগাযোগ করতে হবে। এটাই আমাদের খবর নেওয়ার মতো তো আর কেউ নেই, নিজেরা নিজেদের খবর নিয়ে চলি আর কি। আমি আম্মুদেরও কিনে আসি, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি মনির। এই ধান ক্ষেতগুলো দেখতে অনেক ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে এই সবুজ প্রাকৃতিক দৃশ্যটা অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। হাজার কষ্টের ভিতরে এই দৃশ্যগুলো দেখলে বা এই প্রাকৃতিক এই সৌন্দর্য দেখলে খুবই ভালো লাগে। এখন মেন টাউনে চলে আসছে আর কি। অনেক জ্যাম, রাস্তাঘাটে প্রচুর জ্যাম হয়। ঝিনাইদহ শহরে আসলে আর কি প্রচুর জ্যাম করতে হয়। আমাদের বাড়ি থেকে 35 টাকা করে ভাড়া লাগে হসপিটালে, শিশু হসপিটালে। আসলে বন্ধুরা, কখনো বুঝিনি বাবা না থাকলে এতটা অসহায় লাগবে বা এতটা অসহায় হয় মানুষ, এতটা ভেঙে পড়ে। সব কিছুতেই যেন ভেঙে পড়েছি, পিছিয়ে যাচ্ছি, কখন উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছি না। উঠে দাঁড়াচ্ছি আবার পিছিয়ে যাচ্ছি, এটাই মনে সব দিক থেকে এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি করবো, কিভাবে চলবো বুঝে উঠতে পারছি না। সাহস পাচ্ছি না যে আমাদেরকে সাহস যোগাবে, যে আমাদেরকে নিয়ে বেড়াতো, সে আজ নাই। সব কিছুতেই আব্বুর কথা মনে পড়ছে, যেখানে যাচ্ছে যে কাজ করছে আব্বু এখানে নিয়ে যেত, আব্বু এই করতো, আব্বু কী করতো না করতো, সব কিছু সারাক্ষণ মনে পড়ছিল, সারাক্ষণ মনে পড়তো।
সকালেও আব্বুর ওই জায়গায় গেছিলাম, আব্বুর যে জায়গায় দোয়া করার জন্য। আব্বুর জন্য একটা কষ্ট হচ্ছিল, মন খারাপ লাগছিল, সব সময় হয় এমন না যে আজকেই শুধু হচ্ছে আর হয় না, সেটা না, প্রতিনিয়তই আব্বুর জন্য মন খারাপ হয়। তো হসপিটালে চলে আসছি আর কি। এখন ওই জায়গায় টিকিট কাটতে হয়, টিকিট কেটে মনিকে দেখাবো ডক্টর দেখিয়ে এই জায়গায় অনেক ফুল বাগান, মনিকে দেখিয়ে চলে আসছি আর কি। তো কিছু ফুল গাছ আছে এখানে, অনেক সুন্দর জায়গাটা, ক্যামেরায় কেউ অতটা ভালো লাগছে না দেখতে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। এই জায়গাটা অনেক ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার এত ভালো লেগেছে জায়গাটা, অনেক ফুল গাছ ছিল, গাঁদা ফুলে ভরা, বড় বড় গাঁদা ফুলে অনেক সুন্দর লাগছিল জায়গাটা, তাই আপনাদেরকে দেখালাম আর কি। আমি নিজেও অনেক অসুস্থ, তবুও মনিকে হসপিটালে নিতে হবে। ও তো বাচ্চা মানুষ, নিজেরা সহ্য করা যায়, বাচ্চারা তো সহ্য করতে পারে না। এই জন্য কষ্ট যেভাবে হোক মনিকে ডাক্তারের কাছে নিয়ে আসছি, ডক্টর দেখানোর জন্য। এখন চলে যেতে হবে, ডক্টর দেখাই তো চলে আসছি আমরা, এখন চলে যাব। তাই ফুলের কিছু ভিডিও নিচ্ছি, ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, ফুলগুলো অনেকই সুন্দর। কাদের কাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে, ভালো লেগেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফুলটা নাকি মল্লিকা ফুল, আমি তো জানি না, আমি তো বলেছি ডালিয়া ফুল। কে কি ফুল জানি না বলে অবশ্যই যদি জানেন কমেন্টের মাধ্যমে জানাবেন, জানাতে ভুলবেন না। কত বড়, শুধু আব্বুর কথা মনে পড়ছে, আব্বুর সাথে অনেকবার আমি এখানে আসছি, মনিকে ডাক্তারের কাছে নিয়ে আগেও আসছি আব্বুর সাথে। তখন এখানে আলিফকে নিয়ে আসা হয়েছিল, আয়াত তো তখন হয় নাই, আয়াত যখন পেটে তখন আব্বু নাই আর দুনিয়াতে। তো এখন আমরা চলে যাব। তো এই ফুলটা দেখতে খুবই ভালো লাগছিল, তাই আবার আর একটু ভিডিও করে নিলাম। ভিডিও করা হয়ে গেছে এখানে, তো চলে যাচ্ছি। যাওয়ার পথে কিছু কেনাকাটা করব, আর একটা তরমুজ কিনে নিয়ে গেছিলাম, সেটা বাড়ি নিয়ে যে কাটছে মিম। আপুর বাবুকে নিয়ে আপুরা ডক্টরের কাছে গেছিল, আসার পথে একটা তরমুজ কিনে এনেছে, এখন আমি কাটবো। আর এই যে কেনার সময় একটু দেখে আনতে হয়, তাই কেটে দেখিয়েছে, যে দেখুন। বন্ধুরা, তরমুজটা কাটতে অনেক ভালো লাগছে, পাকা বেলে তরমুজ, দেখে বোঝা যাচ্ছে, খেতে অনেক মিষ্টি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।